দাঁড়াও এখানে। আরে তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এখানে কেন নিয়ে এসেছি কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। আমি তোমার সঙ্গে আর এক মুহূর্ত সংসার করতে পারছি না। এটা কোনো জীবন হলো? এতটা ব্যাকডেটেড তুমি। এখন খালি দেখো আমি কি করি। আমার বউ বিক্রি হবে। কেউ কি আমার বউকে কিনতে চান? যদি কেউ আমার বউকে কিনতে চান নগদে চলে আসুন, নগদে বউটাকে নিয়ে চলে যান। আমার বউ বিক্রি হবে, তাও আবার সীমিত প্রাইসে। কেউ কি আছেন? এক্সকিউজ মি ভাইয়া, কি যেন বললেন? হ্যাঁ ভাই, আমি আমার বউকে বিক্রি করে দিব। কিনবেন? আর ইউ শিওর যে আপনি আপনার বউকে বিক্রি করবেন? 100 না 1000% শিওর ভাই, আমি ওকে বিক্রি করে দিব। বাই দ্য ওয়ে, আপনি আপনার বউকে কেন বিক্রি করবেন বলুন তো? ভাই বিক্রি করবো, বিক্রির পিছনে অনেক রিজন আছে। অনেক ব্যাকডেটেড। আমার এমন ব্যাকডেটেড মেয়ে পছন্দ না। এমনি সংসার ভালো করে, রান্না বান্না ভালো করে, কিন্তু অনেক ব্যাকডেটেড। এইসব কথা বলে কোনো লাভ নাই। আপনি ওকে কিনবেন? হ্যাঁ নিব, তবে দামটা কত? দাম ভাই খুবই চিপ প্রাইস, 10 লাখ টাকা হলে আমি বিক্রি করে দিব। 10 লক্ষ টাকা? এই মুহূর্তে তো আমার কাছে 10 লক্ষ টাকা নেই, তবে আমার কাছে একটা গুড ডিল আছে আপনি যদি চান। গুড ডিল? আপনি তো কিছুক্ষণ আছেন এখানে, তাই না? হ্যাঁ আমি আছি কিছুক্ষণ, যতক্ষণ ওকে বিক্রি করতে পারি। আচ্ছা আপনি ওয়েট করেন, 5 মিনিটের মধ্যে আসছি। আল্লাহ, আজকে যেন এই বোঝাটাকে আমি বিক্রি করতে পারি। আর পারতেছি না আমি। ভাইয়া, দিস ইজ গুড ডিল। ওয়াও, নাইস। আচ্ছা, আপনি বলেছিলেন না যে আপনি আপনার বউকে বিক্রি করবেন? আমার কাছে এই মুহূর্তে 10 লক্ষ টাকা নেই, তবে আপনি যদি চান তাহলে আমরা আমাদের বউকে এক্সচেঞ্জ করতে পারি। আরে বাহ, ডিলটা অনেক জোস। আমি এক্সচেঞ্জে রাজি। তাছাড়া কিছু মনে করবেন না, যদিও আপনার বউ কিন্তু অনেক সুন্দরী, মানে একদম টপ নচ বিউটি। আমার এই ধরনের মেয়ে অনেক ভালো লাগে। আর আমার বউকে দেখুন না, কেমন ব্যাকডেটেড। মানে ওকে নিয়ে আমি যেখানেই যাই, কোথাও গিয়ে আমি শান্তি পাই না জানেন। আমার বন্ধু বান্ধব সবসময় আমাকে কত ধরনের অপমান করে। এমনিতেও ও সংসারিক, তবে রান্নাটা বেশ ভালো করে। কিন্তু রান্না সংসারটা আমি কী করবো বলেন তো? বাইরে যদি বউকে নিয়ে বের হতে না পারি, বউর জন্য যদি মানুষের কাছে অপমান সহ্যই করতে হয়, তাহলে সে বউ রাখার কী দরকার? এই জন্য আমি আমার বউকে বিক্রি করে দিতে চাইছি। আপনি যখন এক্সচেঞ্জ করতে চাইছেন ভালো কথা, কিন্তু আপনার বউ তো অনেক স্মার্ট, সুন্দরী। আপনি কেন এক্সচেঞ্জ করবেন? হ্যাঁ ঠিকই বলেছেন, আমার ওয়াইফ টপ নচ বিউটি। আমি আসলে এরকম ওয়াইফ চাই নাই। আমি চেয়েছিলাম এরকম একটা ঘরোয়া মেয়ে, যে কিনা আমার ঘর সামলাবে, বাইরে গেলে পরে মানুষ কোনো ট্রোল করবে না, কমেন্টস করবে না। কিন্তু এই যে আমার ওয়াইফকে দেখেন, এ যখন বাইরে বের হয় সুন্দরভাবে বের হয়, ও এমনভাবে বের হয় মানুষ শুধু কমেন্টস আর কমেন্টস করে। এগুলো আমার ভালো লাগে না, বুঝতে পেরেছেন? তাই বললাম যে আপনি আমার বউকে নিতে পারেন আর আপনার বউকে আমাকে দিতে পারেন। আই মিন এক্সচেঞ্জ। আপনি করবেন তো নাকি? ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। আমার তো এমন একটা সুন্দরী মেয়ে হইলেই হয়। তাহলে আমরা দেরি কেন করছি? আসুন এক্সচেঞ্জ করি। আচ্ছা, এই কাজটা খুব খারাপ হচ্ছে না? আমরা তো কোনো প্রোডাক্ট না যে তোমাদের ইচ্ছে হচ্ছে তোমরা আমাদেরকে এক্সচেঞ্জ করতেছো। এগুলো কি ধরনের কথা? এটা খুবই খারাপ একটা কাজ করতেছো তোমরা। খারাপ কি ভালো সেটা এখন থেকে আমি বুঝবো। এখন থেকে আপনি আমার ওয়াইফ, আপনাকে আমি যেভাবে চলতে বলবো আপনি ওইভাবেই চলবেন। ভাই আমরা দেরি কেন করছি? আসুন এক্সচেঞ্জ করি। ঠিক আছে, চলেন। চলো। কি ব্যাপার ইমু? আমি মাঝে মধ্যে খেয়াল করছি যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো হচ্ছে। টাকাগুলো কে উঠাচ্ছে ঘন ঘন? ও, তোমার অ্যাকাউন্ট থেকে আমি টাকা তুলতেছি। তোমার কার্ড তো আমার কাছে। তুমি দেখো, আমি নতুন কিছু ড্রেস অর্ডার দিয়েছি। ড্রেসগুলো যে কি সুন্দর, আর দেখো কিছু ব্র্যান্ডের মেকআপ। আর আমি তখন টাকাগুলো তুলেছিলাম, বুঝছো? আচ্ছা, এইভাবে টাকা নষ্ট করার কি দরকার ছিল বলো তো? তুমি তো শপিংগুলো করবে, একটাবার আমাকে জিজ্ঞেস করেছো? একটাবার অ্যাকাউন্ট থেকে টাকা উঠানোর আগে আমাকে তোমার জিজ্ঞেস করার দরকার ছিল না? আমাকে জিজ্ঞেস না করে এই কাজগুলো কেন করতে গেলে তুমি? আজব তো, না বোঝার তো কিছু নেই। তুমি স্টাইলিশ, সুন্দর, বিউটিফুল মেয়ে চাচ্ছ, আর তার পেছনে তুমি টাকা ইনভেস্ট করবা না? এটা তো হয় না। আর আমি নিজের যত্ন তো করবই, আর নিজের যত্ন করার জন্য আমার যা যা দরকার ছিল আমি তাই কিনেছি। খুব সিম্পল। আচ্ছা বাদ দাও, যাও কিছু খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে। আমি তো রান্না করতে পারি না, আর আমি রান্না বাড়া করিও না। চলো একটা কাজ করি, আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। আমার যে নতুন ড্রেসগুলো আসছে, আমি এখান থেকে একটা পরে, চলো আমরা রেস্টুরেন্টে যাই। শোনো, সারাদিন অফিসে কাজ করে বাসে এসেছি, ঠিক আছে? এখন আমি খুবই ক্লান্ত, আমি বাইরে যেতে পারবো না। তুমি যাও, কিছু একটা খাবারের ব্যবস্থা করো। ওকে ফাইন, তুমি যদি রেস্টুরেন্টে না যাও আমার কোনো সমস্যা নেই। আমি আমার জন্য খাবার অর্ডার করে খেয়ে নিব, আর তুমি নিজের জন্য কিছু একটা বানিয়ে খেয়ে নাও।
আচ্ছা তুমি এতটা স্বার্থপর কেন বলো তো? বাসায় তো আমিও আছি নাকি? আমার কথা একটাবার ভাবলে না, শুধু নিজের কথা ভাবলে? হ্যাঁ, আমি অবশ্যই আমার নিজের কথা ভাববো, তোমার কথা ভাবার তো আমার সময় নেই। শোনো, আমি এখন মেকআপ করতেছি, আমাকে ডিস্টার্ব করো না। যাও নিজে কিছু বানাই খেয়ে নাও। এই শোনো, এই যে তোমার দুপুরের খাবার। দুপুরের খাবার মানে? মানে আমি টিফিন বক্স নিয়ে অফিসে যাব? মানে মানে মানুষজন আমাকে দেখে হাসাহাসি করুক, তুমি এটাই চাচ্ছ নাকি? আরে এতে হাসাহাসি করার কি আছে? আর এই খাবার নিয়ে গেলে প্রবলেমটা কোথায়? প্রবলেম কোথায়? হ্যাঁ, প্রবলেম খাবারে তো আছে। আচ্ছা খাবারের হিসাব বাদ দিলাম, পুরো তুমি জুড়ে তো প্রবলেম। তুমি সেদিন মনে করে দেখো, এই সমস্ত জামা কাপড় পরে তুমি যে পার্টিতে গিয়েছিলে, তোমাকে দেখার পর প্রত্যেকটা কলিগ আমাকে দেখে হাসাহাসি করেছিল, মানে লজ্জা এমন মাথা কাটা যাচ্ছিল পুরা। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমার সঙ্গে আমি আর কারোর পরিচয় করে দেবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। ঠিক আছে, তাহলে যাকে পরিচয় করিয়ে দিতে পারবে তেমন কাউকে খুঁজে নে। ঠিকই বলেছো, সেটাই করতে হবে আমাকে। না, আমার এমন মডার্ন বউয়ের কোনো দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি রেডি হও, আমি এক্ষুনি গিয়ে তোমার হাজবেন্ডের কাছে তোমাকে দিয়ে আসবো। যাও, আমার দরকার নেই এমন মডার্ন বউ। এই যে দেখো, তুমি কত ভালো একটা মেয়ে, আমি তোমাকে পেয়ে একেবারে খুশি। এই হাত ছাড়েন। এই ভাই, সমস্যা কি আপনার? আপনি এক কাজ করেন, আমার বউ আমাকে ফেরত দেন, আর আপনার বউ আপনি নিয়ে যান। ভাই কি বলছিস তুই এগুলো? হ্যাঁ, এগুলো কি বলছিস তুই? কি ভুলে গেছিস ডিলের কথা? আমরা যে বউ এক্সচেঞ্জ করেছি নাকি ভুলে গেছিস? আর এইসব ডিডমিট আমি মানি না। ও কাগজে কলমে এখন আমার বউ, আমার বউর সঙ্গে আপনি এসব করতে পারেন না। আমি আমার বউকে নিতে আসছি, আপনার বউকে আপনি নিয়ে নেন। এই পাগলামি বাদ দে, পাগলামি বন্ধ করে এখান থেকে যা। ও এখন আমার বউ, বুঝতে পেরেছিস? আমরা ডিল করেছিলাম, আমার বউ তোকে দিয়েছি, তোর বউ আমি নিয়েছি। কেন আসছিস এখানে? হ্যাঁ কেন আসছিস? আরে যে তোর বউ বলছিস না, তোর বউ তোর সাথে যাবে না। জিজ্ঞেস করে দেখ, জিজ্ঞেস কর। তুই যাবে না মানে? আমার বউকে আমি চিনি, আমার বউ অবশ্যই আমার সঙ্গে যাবে। আফরিন তুমি চলো, আমার সঙ্গে চলো। না, আমি তোমার সাথে যাব না। কেন আফরিন, তুমি এইগুলো কি বলতেছো? আমি তো তোমার হাজবেন্ড নাকি? আচ্ছা আমি মানতেছি, আমি সেদিন যে এই কাজটা করছি অনেক অন্যায় করছি, আমার এই কাজটা করা মোটেও ঠিক হয়নি, কিন্তু এখন আমি রিয়েলাইজ করতেছি যে আমার জন্য তুমি পারফেক্ট। তুমি আমাকে যতটা ভালোবাসো বা তুমি আমাকে যতটা কেয়ার করো, এটা আর কেউ করতে পারবে না। আজকের পর থেকে আমি আর তোমাকে কখনো কোনো পেইন দিব না। তোমার যেই ড্রেস পরতে ভালো লাগে, যেই কাজ করতে ভালো লাগে তুমি করবা। তোমাকে নিয়ে কোনো মানুষ যদি আমাকে একটা কথাও শোনায়, আমি তোমার হয়ে তাদের সঙ্গে যুদ্ধ করব। বিশ্বাস করো, আমি আজকের পর তোমাকে আর কোনো পেইন দিব না। কিন্তু প্লিজ তুমি এমন কাজ করো না, তুমি চলো না আমার সাথে। সাজিদ, তুমি কি এখনো বুঝতে পারোনি? ইমু আর মারুফ হচ্ছে আমার ফ্রেন্ড। তুমি যখন আমাকে মেন্টালি টর্চার করা শুরু করেছো, তখন আমি পুরো ব্যাপারটা ওদের কাছে শেয়ার করেছি। তখন ওরাই আমাকে এই আইডিয়াটা দিয়েছে। আমরা তিনজন মিলে তোমার সাথে নাটক করেছি। আর তুমি কিভাবে ভাবলে বলো তো আমি তোমাকে ছেড়ে অন্য একজন পুরুষের হাত ধরে চলে আসব? তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তুমি এই জন্য যা বলেছো আমি তাই করেছি। আমি একটা ভালো বউ হয়ে থাকার চেষ্টা করেছি, কিন্তু তুমি কোনোদিনই আমার গুরুত্ব বুঝোনি। সবসময় আমাকে অবহেলা করেছো, ছোট করেছো সব জায়গায়। তাই ভেবেছি তোমাকে রিয়েলাইজ করানোর দরকার, তাই আমি পুরো নাটকটা সাজিয়েছি। আমি বলছি তো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু আজকের পর আমি আর কখনো এমন করব না। শোনেন দুলা ভাই, যেহেতু আপনি আমার ফ্রেন্ডের হাজব্যান্ড, সেক্ষেত্রে তো আপনি আমার দুলা ভাই হন। আর আমরা যেটা করেছি সেটা প্ল্যান করেই করেছি, আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য। কারণ আমার ফ্রেন্ড কষ্ট পাচ্ছে, এটা আসলে আমরা তো চোখে দেখতে পারবো না, কারণ আমরা সবসময় চাবো আমাদের ফ্রেন্ডের ভালোটাই। আর এই জন্যই আসলে এরকমটা করা। আর আপনি কেমন মেন্টালিটির মানুষ বলেন তো? নিজের ওয়াইফকে অন্য একটা পুরুষের হাতে তুলে দিতে চান? আপনার একটু লজ্জা করলো না? আপনার কি বুকটা কাঁপলো না? আরে ওর মতো ভালো মেয়ে আছে? হ্যাঁ, ও হয়তো একটু ব্যাকডেটেড, তাতে কি? ও তো আপনারই ওয়াইফ, আপনাকে তো ভালোবাসে। আর আপনাকে শিক্ষা দেওয়ার জন্যই আমরা সবাই মিলে এই প্ল্যানটা করছি। কিন্তু দেখেন, ও কিন্তু এখনও আপনাকে স্টিল নাও লাভ করে। কিন্তু হ্যাঁ, আমি একটা কথা বলে রাখছি, নেক্সট টাইম যদি আপনি আবার শুনে আমার ফ্রেন্ডের সাথে কোনো বাজে বিহেভ করছেন, তাহলে কিন্তু সত্যি সত্যি ওয়াইফ এক্সচেঞ্জ হয়ে যাবে। আরে না, এরপর আর কখনো এমন হবে না। ঠিক আছে, হাই চলো। সরি। ইটস ওকে।